কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সকাল 7:30 নাগাদ উল্টোডাঙ্গার রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। সেখানকার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সরাসরি কথা বলবো হিন্দল দে, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হিন্দল, একের পর এক ঝুপড়ি ইতিমধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। দেখো আমাদের ছবিটা, এই মুহূর্তের পরিস্থিতি বাকি। দেখো, তোমাকে বলে রাখি এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। আগুন নেভানো কিছুটা সম্ভবপর হয়েছে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা যেমন কাজ করছেন, তার পাশাপাশি স্থানীয় মানুষজন অর্থাৎ কিনা এখানকার বাসিন্দা যারা, তারাও কিন্তু সেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এবং পাশেই উল্টোডাঙ্গার রেল লাইন তুমি দেখতেই পাচ্ছ, এখনও ট্রেন চলাচল করছে। এখানেই কিন্তু সকাল 7:30 নাগাদ আগুন লাগে, তেমনটাই দমকল সূত্রে খবর। এবং এখনও পর্যন্ত দমকল যে খবর জানাচ্ছে যে মোট 6টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এই আগুনে কিন্তু রীতিমতো 6টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। এখানকার বাসিন্দারা তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং এই আগুন ছড়িয়ে পড়ে এই কারণেই, কেননা তোমাকে দেখাবো যে ছবি কৌশিককে বলবো দেখাতে, প্রচুর পরিমাণে তুলো কিন্তু ভেতরে মজুদ ছিল। তুলো, প্লাস্টিক, এ ধরনের দাহ্য বস্তু অধিক পরিমাণে থাকার কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এবং তোমাকে বলে রাখি 103 উল্টোডাঙ্গা মেন রোডের এই যে পরপর ঝুপড়িতে আগুন, সেই আগুনে কিন্তু সম্পূর্ণ ঘর, সব যতগুলো ঘর রয়েছে সেই সবকটা ঘর কিন্তু ভস্মীভূত। এবং পার্শ্ববর্তী আর যেসব ঝুপড়ি রয়েছে সেই সব ঘরে কিন্তু আগুন দমকল কর্মীরা ছড়াতে দেননি, তেমনটাই দমকল সূত্রে খবর। এবং সেই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি যখন একেবারে বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন। উল্টোডাঙ্গার পাশে, উল্টোডাঙ্গা লাগোয়া সেই ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক ঝুপড়ি ইতিমধ্যে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি যখন বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন, অর্থাৎ আগুন লাগার মুহূর্তের কিছু পরের ছবি দেখতে পাচ্ছেন। সকাল 7:30 নাগাদ ঝুপড়িতে আগুন লাগে একেবারে উল্টোডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায়। দমকল আসার আগে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরাসরি কথা বলবো হিন্দল দে, রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কতটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই মুহূর্তে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? একেবারে দেখো, আতঙ্ক হওয়াটা স্বাভাবিক, কেননা তোমাকে বলে রাখি যেভাবে আগুন ছড়িয়ে পড়ছিল, এবং কৌশিককে দেখাবো সেই ছবিটা, এই ঘরগুলো যেখানে পুড়ছে তার পাশাপাশি একাধিক ঝুপড়ি ঘর রয়েছে, সেসব ঝুপড়ি ঘরে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করে। কেননা প্রথমত ঝুপড়ি ঘর, সেখানে বাঁশ, কাঠ এইসব দিয়ে এই ঘরগুলো তৈরি করা, এবং তার পাশাপাশি ঝুপড়ি ঘরের ভেতরে এই অধিক পরিমাণে কিন্তু তুলো মজুত করা ছিল। তুলো, প্লাস্টিক, এইসব জাতীয় দ্রব্য, এসব জাতীয় জিনিসপত্র থাকার কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বর্তমানে কিন্তু আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে, অর্থাৎ কিনা আগুন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেখানে আগুন লেগেছে সেই সব জায়গায় যেসব ঘর সম্পূর্ণ ভস্মীভূত, তুমি দেখতে পাচ্ছ যে ছাউনি কিন্তু ওপরে নেই, প্রত্যেকটা ঘরের ছাউনি একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে নিচে। সেখানে দমকল কর্মীরা কিন্তু ভেতরে প্রবেশ করে সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু গোটা পরিস্থিতিতে আগুন কিভাবে লাগলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আতঙ্কের ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। তোমাকে দেখাবো বাইরে মানুষজন যারা এই ঝুপড়ি ঘরগুলোতে থাকেন, বসবাস করেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং তারা নিজেরাই বেরিয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। গোটা পরিস্থিতিতে একেবারে আগুন আতঙ্কে সাত সকালে উল্টোডাঙ্গার ঝুপড়ির বাসিন্দারা, এরা কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই অঞ্চল। এবং সেখানে কিন্তু রীতিমতো সেই আগুন নিয়ন্ত্রণ করার পর দমকল কর্মীরা যেমন নিয়ন্ত্রণ করেছেন, তার পাশাপাশি স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। একেবারে, অর্থাৎ আগে থেকে খানিকটা হলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে যেভাবে বিধ্বংসী আকার ধারণ করেছিল এই আগুন, তাতে একের পর এক ঝুপড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছো এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।